আমি বিশ্বাস করি যে কেউ কিছু পাওয়ার উপযুক্ত হলে জগতের কোনো শক্তি তাকে বঞ্চিত করতে পারে না। সুপ্রভাত। আজ স্বামী বিবেকানন্দ তথা সর্বসাধারণের নরেন্দ্রনাথ তার 158তম জন্মবার্ষিকী, তাই আমরা একসাথে হয়েছি। বলে দেওয়া ভালো, প্রত্যেক বছর আমরা এখানে আমাদের ছাত্রছাত্রীদের নিয়ে আমাদের অধ্যক্ষের উপস্থিতিতে আমরা এই অনুষ্ঠানটা উদযাপন করি, কিন্তু যেহেতু এখন পরিস্থিতি আমাদের সঙ্গে নেই এবং সরকারি নিয়ম বিধি মেনে আমরা আমাদের বাচ্চাদের অনুষ্ঠান আমরা ইতিমধ্যেই লোড করে নিয়েছি। তারা বাড়ি থেকে প্রোগ্রাম করেছে, আমাদের পাঠিয়েছে, সেটা আমরা এক জায়গায় করেছি। আর আমরা শিক্ষকরা আজ একসাথে হয়েছি এবং অবশ্যই সবাই দেখছেন যে আমরা বিধি নিয়ম পালন করে নিয়েছি। প্রত্যেকেই এই দূরত্বটা যতটুকু রাখার দরকার ততটুকু আমরা বজায় রেখেছি। যাবে পরিস্থিতি যেমন হবে ঠিক সেইভাবেই আমাদেরও পথ চলতে হবে, কিন্তু থেমে গেলে তো চলবে না, কারণ গতির নাম জীবন। আর আমাদের এই জাতীয় যুব ব্যক্তিত্ব, তাকে নিয়ে তো বসতেই হয়। অতএব আমরা একসাথে হয়েছি আমাদের আইকনকে নিয়ে, স্বামী বিবেকানন্দ। আমি প্রথমেই বলে দিই, অনুষ্ঠানের শুরুতে আমাদের অধ্যক্ষ শ্রী শেখ বোরান আলী মহাশয় স্বামী বিবেকানন্দের প্রতিকৃতিতে পুষ্প অর্পণ করবেন, প্রতিকৃতিতে চন্দন দান করবেন এবং অবশ্যই প্রদীপের জায়গায় আমরা মোমবাতি প্রজ্বলন করবেন। আমি আমাদের অধ্যক্ষ মহাশয়কে অনুরোধ করব এগিয়ে আসতে এবং তাকে সাহায্য করবেন কাকলি ম্যাডাম। প্রত্যেকে একটু জোরে তালি দেবেন, এখন থেকেই শুরু করুন দেওয়া। একটু জোরে তালি দিন। প্রদীপ তথা মোমবাতি প্রজ্বলন এর কিন্তু একটা গূঢ় অর্থ আছে। অগ্নি সবসময় শুদ্ধিকরণ ঘটায়, সেই শুদ্ধিকরণ যেমন বাইরের ঘটে তেমনি চৈতন্য লোকেরও ঘটে। আমাদের চিদানন্দ অর্থাৎ মানসিক একটা শুদ্ধিকরণ প্রতি বছর প্রত্যেক অনুষ্ঠানে, তাই তো সব জায়গায় প্রদীপ প্রজ্বলন হয়, অগ্নি শুদ্ধির কাজ করে। আজ আমি বলবো আমাদের পরিবেশ শুদ্ধি হচ্ছে এই অগ্নি প্রজ্বলনের মাধ্যমে। একটু জোরে তালি দিন। ধন্যবাদ স্যার। একটু জোরে তালি। আমি আমার সতীর্থদের বলবো, যদি কেউ মনে করেন যে প্রতিকৃতিতে পুষ্প দেবেন, এগিয়ে আসতে পারেন। আসুন। আমাদের রসায়নবিদ শ্রী ব্রজেশ মিশ্র স্যার এসছেন, তার জন্য একটু তালি। তার পেছনে আমি বিট স্যারকে ডাকবো। ধন্যবাদ স্যার। এসছেন রমাপতি বিট স্যার। অনেক অনেক ধন্যবাদ। অনুষ্ঠানের প্রথম পর্ব, যদি বলি প্রথম পর্ব, সেটুকু সমাধান হলো। আমি স্বপ্না গাঙ্গুলি, বাণী মন্দির আমার বিদ্যালয়।
স্বামী বিবেকানন্দ সম্বন্ধে বলতে গেলে তো এক কথা বলেই ফেলি, এই সময় সুযোগ পেয়েছি, সুযোগ পেলে কি হাতছাড়া করব। স্বামী বিবেকানন্দ অনেক 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 কথা আছে তাকে নিয়ে। পিটার্স বললেন আমি কিন্তু তা নিতাম না, আমি হলে জ্ঞানেরটাই নিতাম। বিবেকানন্দ বললেন যার যেটাই অভাব। এই হলেন বিবেকানন্দ। আরো বলি, পিটার্স কিন্তু এখানেও তার সঙ্গে তাকে ছেড়ে কথা বলেননি। তার পরীক্ষার খাতার মধ্যে পিটার্স লিখে দিলেন ইডিয়াট। বিবেকানন্দ চটজলদি গেলেন, সেই খাতা পিটার্স তাকে দিয়ে দিয়েছিলেন। বিবেকানন্দ গেলেন, যে বললেন স্যার থ্যাংক ইউ ফর ইয়োর সাইন, আপনি সিগনেচার করে দিয়েছেন। এই হলেন বিবেকানন্দ। একে নিয়ে বলতে গেলে তো শেষ হবে না কোনো কথা। আমিও আমার জীবনের এক আদর্শ বলে, আদর্শ পুরুষ বলে, আদর্শ ব্যক্তিত্ব বলে মনে করি, যেহেতু সাহিত্যের শিক্ষিকা তথা সাহিত্যের ছাত্রী। বিবেকানন্দ নিয়েই পথ চলা। রবি ঠাকুরের পাশাপাশি বিবেকানন্দ চলছেন। আমার সাবজেক্টের মধ্যেও বিবেকানন্দ আছে, আমি যাদের পড়াই সেখানেও বিবেকানন্দ আছে। তিনি থাকবেন, আছেন। আমি এখন আমাদেরই একজন শিক্ষক রমাপতি বিট মহাশয়কে ডাকবো, তিনি যদি কিছু বলেন আমি অনুরোধ করছি। আজ 12ই জানুয়ারি 2021। আজ আমরা বিদ্যালয় প্রাঙ্গণে স্বামী বিবেকানন্দের 158তম জন্মবার্ষিকী বা জন্মজয়ন্তী পালন এবং জাতীয় যুব দিবস পালন উপলক্ষে এখানে এসেছি। আর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানাই এবং শ্রদ্ধেয় অধ্যক্ষ মহাশয় ও আমার সহকর্মী শিক্ষক মণ্ডলী এবং প্রিয় ছাত্রছাত্রীরা, আজ এই 12ই জানুয়ারি 2021 পূর্ণ লগ্নে জাতীয় যুব দিবসে ছাত্রছাত্রী তোমরা যারা আছো তোমাদের উদ্দেশ্যে দু একটা কথা বলে যাই। বিবেকানন্দ ছোটদের মধ্যে থেকেই ভবিষ্যৎ গড়ার পরিকল্পনার চিন্তাভাবনা শুরু করেছিলেন, যে যদি ছোটদেরকে আমরা ঠিকমতো গড়ে তুলতে পারি, ভবিষ্যৎ প্রজন্ম এদের কাঁধে ছড়ে এই ভারতবর্ষকে এগিয়ে নিয়ে যাবে এবং বিশ্বের দরবারে প্রতিষ্ঠিত করতে পারবে, এই স্বপ্ন তিনি দেখেছিলেন। এবং সেই লক্ষ্যেই তিনি যখন 1897 সালে রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেন, সেখানে মূলত কর্মযোগ এবং তার গুরু যে সমস্ত শিক্ষা চিন্তাভাবনা তার মধ্যে প্রতিষ্ঠিত করেছিলেন তার প্রকাশ ঘটিয়েছিলেন। এবং তিনি সামাজিক উন্নয়নের উপরে ভীষণ জোর দিয়েছিলেন, যে সমাজকে যদি এগিয়ে না নিয়ে যেতে পারি তাহলে এই তার চিন্তা বা সামাজিক আন্দোলনে অনেক বাধা বিপত্তি তৈরি হবে। সেই লক্ষ্যে তিনি আবার নারী শক্তি উন্নয়ন, হেলথ এবং ছোট ছোট কুটির শিল্প ইত্যাদি তৈরি শুরু করলেন ওই বেলুড় মঠ বা রামকৃষ্ণ মিশনের বিভিন্ন অঞ্চলে। পরবর্তীকালে তার এই ভাবধারা রামকৃষ্ণ মিশন বহন করে চলেছে। আজ এই 2021-এ তার লক্ষ্য অনেকখানি পূরণ হতে চলেছে, কারণ পৃথিবীর যে কোনো দেশের জনসংখ্যার থেকে আমাদের দেশের জনসংখ্যার 60%-এরও বেশি তরুণ প্রজন্ম। এই 60%-এরও বেশি তরুণ প্রজন্মের মধ্যে আবার 25 বছরের নিচে হচ্ছে 50%। এবং এদের শিক্ষা, চিন্তাভাবনা, স্বাস্থ্য, অন্যান্য প্রযুক্তিগত যে উন্নয়ন আমাদের সমাজে প্রতিনিয়ত ঘটছে তা কিন্তু আমরা বিশ্বের দরবারে অনেকখানি প্রতিষ্ঠিত করে নিজেদেরকে আগিয়ে নিয়ে যেতে পেরেছি। এবং
হয়তো আমরা খুব সামনেই দেখতে পাবো ভারত বিশ্বের দরবারে প্রতিষ্ঠিত হয়েছেন শ্রেষ্ঠ হিসেবে। এই জাতীয় যুব দিবস কীভাবে শুরু হলো তার একটু ছোট্ট কথা বলে নিই তোমাদের। বিবেকানন্দ 1863-তে জন্মগ্রহণ করেন। 1893 যে চিকাগো ধর্ম মহাসম্মেলনে তিনি বেদান্ত দর্শনকে পশ্চিমের সাথে প্রতিষ্ঠিত করলেন এবং পশ্চিমের কাছে প্রতিষ্ঠিত করলেন এবং পূর্ব এবং পশ্চিমের একটা মেলবন্ধন ঘটল। পরবর্তীকালে তো বললাম বেলুড় মঠের কথা, এবং তার এই লক্ষ্যকে আমরা আগিয়ে নিয়ে যাব ভবিষ্যৎ প্রজন্মের মাধ্যমে। আমরা শিক্ষক হিসেবে এই দায়িত্বই পালন করব। আমরা যাতে তাদের ইন্দ্রিয়গুলিকে অতি সক্রিয় করে তাদের যে প্রতিভা বা এবং চিন্তা ভাবনা সেটা প্রতিষ্ঠিত তারা করতে পারে। তার একটি উল্লেখযোগ্য বাণী আমাকে সবসময় খুব টানে, সেই বাণীটি আমি আজকে ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলবো। তিনি এক জায়গায় লিখেছেন যে আমাদের চাই একটি উন্নত মস্তিষ্ক, একটি অনুভব করার মতো হৃদয় এবং দুটি কর্মক্ষম হাত। তো সত্যি আমরা আমাদের যদি ছাত্রছাত্রী বা নতুন প্রজন্মের অ্যাডভান্স ব্রেন বা ফিলিং হার্ট কিংবা দুটি ফাংশনাল হাত তৈরি করে দিতে পারি, তাহলে স্বাভাবিকভাবেই আমাদের জাতি জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লাভে, এই আশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। আমার নাম শুভশ্রী রায় সরকার। আমি বাণী মন্দির রেলওয়ে উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় দ্বাদশ শ্রেণীর ছাত্রী। আজ স্বামী বিবেকানন্দের 158তম জন্মবার্ষিকী উপলক্ষে আমরা কিছু বলতে চাই। স্বামী বিবেকানন্দ ভারতের নবজাগরণের অন্যতম দিশারি। তিনি ভারতের যুবশক্তিকে জাগ্রত করে ভারতকে বলিষ্ঠ বীরের আদর্শ দান করেছিলেন। শ্রী রামকৃষ্ণের নবমানবতার আদর্শের সার্থক বাহক তিনি। 1863 সালের 12ই জানুয়ারি বিবেকানন্দের জন্ম শিমুলিয়ার বিখ্যাত দত্ত পরিবারে। তার পিতার নাম বিশ্বনাথ দত্ত, মাতা ভুবনেশ্বরী দেবী। অন্নপ্রাশনের সময় তার নাম রাখা হলো নরেন্দ্রনাথ। বালক বয়সে তিনি ছিলেন দুরন্ত প্রকৃতি। দুরন্তপনা থেকে তাকে নিবৃত্ত করবার জন্য তার কানের কাছে সর্বদা শিবনাম করা হতো। শিবনাম শুনলে বালক মন্ত্রমুগ্ধ সর্পের ন্যায় স্থির হয়ে যেতেন। রামায়ণ ও মহাভারতের আখ্যানগুলি বালক নরেন্দ্রনাথের প্রিয় ছিল। মেট্রোপলিটন ইনস্টিটিউশনের নরেন্দ্রনাথের বিদ্যারম্ভ। প্রথম বিভাগে প্রবেশিকা পাশ করে তিনি প্রেসিডেন্সি কলেজে ভর্তি হলেন। সেখান থেকে FA ও BA পাশ করেন। খেলাধুলার প্রতি নরেন্দ্রনাথের ছিল গভীর আকর্ষণ। শিবনাথের নবগোপাল মিত্র মহাশয় প্রতিষ্ঠিত ব্যায়ামশালায় তিনি নিয়মিত ব্যায়াম করতেন। কলেজ জীবনে ক্রিকেট খেলায় তিনি পেয়েছিলেন সুনাম। গীতবাদ্য তার ছিল বিশেষ দক্ষতা। যৌবনে নরেন্দ্রনাথ গভীরভাবে ঈশ্বর জিজ্ঞাসু হয়ে পড়েছিলেন। ব্রাহ্ম সমাজে ঈশ্বর জিজ্ঞাসার উত্তর পেলেন না। তার অভাবে শুধু পীড়া দিচ্ছিল। ঈশ্বর সম্পর্কে প্রাণের কথাটি কেউ তাকে বলতে পারেনি। অবশেষে এক পরম শুভক্ষণে তিনি দক্ষিণেশ্বরে শ্রীরামকৃষ্ণের কাছে এসে লাভ করলেন প্রাণের আরাম, হৃদয়ের শান্তি। শ্রীরামকৃষ্ণের সান্নিধ্যে দূর হলো তার সকল সংখ্যা। লাভ করলেন তিনি মহাজ্ঞান। তার অন্তরের ঝড় শান্ত হল। তিনি বলেছেন, জগতে পাপ বলে যদি কিছু থাকে, দুর্বলতাই হলো সেই পাপ। সর্বপ্রকার দুর্বলতা ত্যাগ করো। দুর্বলতাই মৃত্যু, দুর্বলতাই পাপ। स्वामी विवेकानंद महाशय को मेरा सत सत नमन। तत्पश्चात हमारे अध्यक्ष महाशय एवं हमारे शिक्षक वृंद, इनके बारे में जितना भी कहा जाए कम है। हमारे पूर्व वक्ताओं ने इनके बारे में बहुत सारी बातें हमें बताई हैं। बस मैं इतना ही सिर्फ कहना चाहूँगा कि अगर इनकी बातों को सिर्फ सुनकर ना अपने जीवन में उतारने की थोड़ी सी भी चेष्टा करें
तो इनका जन्मदिन मनाने का ये समारोह सार्थक माना जाएगा। इन्होंने अपने जीवन को मानव धर्म के लिए विकास में प्रविष्ट करने के लिए जो भी प्रयास किया वो आज विश्व में एक बहुत बड़ा मानदंड है। हम लोग उसी देश के वासी हैं जहां ऐसे मनीषी हुए, तो हम में कुछ न कुछ तो जरूर होनी चाहिए जिससे कि हम भी उनकी तरह होने का चेष्टा ना भी कर सकें, तब भी इतना तो जरूर मान रखें कि ये हमारे देश में मनीषी इस तरह के पैदा हुए, उसी देश के हम लोग वासी हैं। बस मैं इतना ही कह के आज अपना वक्तव्य समाप्त करता हूँ। धन्यवाद। नमस्कार, I am Hoymonti Devnath, class 3, section B, roll number 14. Swami Vivekananda. Swami Vivekananda was a great Indian monk. He was born in Kolkata on 12 January 1863. His early name was Narendranath. From his boyhood he was very bold and naughty. In his early life he did not believe in God. But once he met Ramakrishna, the meeting changed Narendranath. He became Vivekananda. He set up the Ramakrishna mission and made to serve the suffering people. Namaskar. যা পারো নিজে করে যাও, কারো ওপর আশা বা ভরসা কোনোটাই করো না। যেতে
নিজের উপর বিশ্বাস না এলে ঈশ্বরের উপর বিশ্বাস আসে না। আমি সপ্তদীপা হালদার। আমি বাণীমন্দির রেলওয়ে উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের দ্বাদশ শ্রেণীর ছাত্রী। শিকাগো মহাধর্ম সম্মেলন 1893 সালে আমেরিকার শিকাগো শহরে বিশ্বধর্ম সম্মেলনের সভাস্থলে স্বামী বিবেকানন্দ উপস্থিত হলেন বহু বাধাবিঘ্ন পেরিয়ে। ভারতবর্ষের সনাতন ধর্মের প্রতিনিধি স্বরূপ অনাহত ভারত সন্ন্যাসী বিবেকানন্দকে এই বিশ্বসভায় ভাষণ দেওয়ার জন্য দেওয়া হলো মাত্র 5 মিনিট সময়। বক্তৃতা দিয়ে উঠে স্বামী বিবেকানন্দ জনমণ্ডলীকে সম্বোধন করে বলেন, আমার আমেরিকাবাসীর ভগ্নীয় ভ্রাতাগণ। উপস্থিত শ্রোতাগণ স্বতঃস্ফূর্ত করতালি দিয়ে তাকে সম্বর্ধনা জানান। এরপর স্বামীজি তার ভাষণে বিশেষ সম্প্রদায়ের কোনো নির্দিষ্ট ঈশ্বরের কথা না বলেন সকল ধর্মের জননী স্বরূপা সনাতন ধর্মের কথা। অপূর্ব ভাষণের মধ্যে দিয়ে তিনি সেদিন প্রতিষ্ঠিত করলেন উপেক্ষিত হিন্দু জাতির সনাতন ধর্মকে। সমগ্র বিশ্ব সেদিন তার সুমহান ব্যক্তিত্বের প্রতি শ্রদ্ধায় বিনত। এরপর স্বামীজি আমেরিকা ও ইংল্যান্ডের নানা স্থানে ভাষণ দিলেন বেদান্ত দর্শন ব্যাখ্যা করে। পাশ্চাত্য দেশের বহু গুণী ব্যক্তি ভক্তিভরে গ্রহণ করলেন বিবেকানন্দের শিষ্যত্ব। মার্গারেট নোবেল অর্থাৎ ভগিনী নিবেদিতা ছিলেন তার একজন অন্যতম শিষ্য। সংগঠন শক্তি। স্বামী বিবেকানন্দ ছিলেন অসাধারণ সংগঠক। বেলুড়ে শ্রীরামকৃষ্ণ মিশন ও মঠ প্রতিষ্ঠা করে তিনি একদল ভক্ত সন্ন্যাসীর মাধ্যমে শ্রীরামকৃষ্ণের আদর্শকে সারা বিশ্বে ছড়িয়ে দিয়েছেন। সারা বিশ্বের বিভিন্ন দেশে রামকৃষ্ণ মিশন সেবা ও শিক্ষার উজ্জ্বল আদর্শ প্রতিষ্ঠা করেছে। রামকৃষ্ণ মিশনের মাধ্যমে যেমন তৈরি হয়েছিল অসংখ্য উজ্জ্বল ছাত্র, তেমনি গড়ে উঠেছে অগণিত সংসারত্যাগী যুবক সাধক, যারা দুর্গতদের মধ্যে থেকে নিরন্তর সেবা করে চলেছে। ঐতিহ্যশালী উদ্বোধন পত্রিকায় স্বামী বিবেকানন্দেরই ভাবনার ফসল। এতদিন যে বসেছিলে পথ যে আর কাল গুনে, দেখা পেলেম ফাল্গুনে। এতদিন যে বসেছিলে পথ যে আর কাল গুনে, দেখা পেলেম ফাল্গুনে।
মনে রাখবে, কাপুরুষেরাই পাপ কাজ করে, মিথ্যা কথা বলে। বীর কখনো পাপ করে না। হে বীর হৃদয় যুবক বৃন্দ, এগিয়ে যাও। লক্ষ লক্ষ মানুষ ক্রমশ ডুবছে, তাদের উদ্ধার করো। মৃত্যু না হওয়া পর্যন্ত এটাই তোমাদের মূল মন্ত্র। Vivekananda. Good evening, sir. I am Anmisha Rukit. Respected principal, sir, teachers, parents, and all my dear friends. I am delivering a speech on Swami Vivekananda. Swami Vivekananda was a renowned writer, scholar, thinker, saint, and philosopher of contemporary India. He was born on January 12, 1863 in the city of Joy, Kolkata. She first taught Naren English lessons and made him familiar with the Bengali alphabets. Thank you. যে অপরকে স্বাধীনতা দিতে প্রস্তুত নয়, সে কখনো স্বাধীনতা পাইবার যোগ্য নহে। দাসেরা শক্তি চায় অপরকে দাস বানিয়ে রাখার জন্য। নমস্কার, আমি হরিপ্রিয়া রায়। আমি বাণীমন্দির রেলওয়ে উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের দ্বাদশ শ্রেণীর ছাত্রী। প্রয়াণ বীর সন্ন্যাসী বিবেকানন্দ বিশ্ববিজয় করে ফিরে এলেন প্রায় 4 বছর পর, কিন্তু দেশে ফিরে তিনি নিশ্চেষ্ট হয়ে থাকেননি। দেশের কল্যাণার্থে এবার মহান কর্মব্রত উদযাপন করতে প্রয়াসী। শ্রী রামকৃষ্ণ শিষ্যগণকে সংঘবদ্ধ করে তিনি 1897 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা করলেন রামকৃষ্ণ মিশন। দেখতে দেখতে ভারতবর্ষের নানা স্থানে প্রতিষ্ঠিত হলো রামকৃষ্ণ মিশনের শাখা। 1899 খ্রিস্টাব্দে গঙ্গার পশ্চিম তীরে প্রতিষ্ঠিত হলো বেলুড় মঠ ও মন্দির। 1900 খ্রিস্টাব্দে তিনি যোগদান করলেন প্যারিসে অনুষ্ঠিত বিশ্ব ধর্ম সম্মেলনে। হিন্দু ধর্মের মর্মবাণী প্রচারের কার্যে দেহ মন তার উৎসর্গিত। অতিরিক্ত পরিশ্রমে ভগ্ন হল স্বামীজির স্বাস্থ্য। 1902 সালের 4 জুলাই মাত্র 39 বছর বয়সে যোগীবর স্বামী বিবেকানন্দ শায়িত হলেন অনন্ত নিদ্রায়। সাহিত্য প্রতিভা
স্বামী বিবেকানন্দ আপন কর্মময় জীবন সাধনার মাধ্যমে দেশবাসীকে কর্মযোগে ও জীবসেবার আদর্শ উদ্বুদ্ধ করেছেন। তার অতুলনীয় জ্ঞান ও মনীষা বাংলা গদ্য সাহিত্যের ভাণ্ডারকে করেছে উদ্ভাসিত। তার রচিত প্রাচ্য ও পাশ্চাত্য পরিব্রাজক প্রভৃতি গ্রন্থাবলী, চিঠিপত্র ও তার দেওয়া বক্তৃতামালার মধ্য দিয়ে তার সাহিত্য প্রতিভার পরিচয় পরিস্ফুট। তিনি ছিলেন উৎকৃষ্ট গদ্য লেখক। তার গদ্য সাহিত্যে বিশেষভাবে স্বাতন্ত্র্য চিহ্নিত। তিনি ছিলেন ভারতাত্মার মূর্ত বিগ্রহ ও জাগ্রত যৌবনের প্রতিনিধি। তার আদর্শ ভারতবাসীকে চিরদিন উদ্বুদ্ধ করে আসছে। উপসংহার: স্বামী বিবেকানন্দ নবজাগরণের অসম ঋদ্ধি। তিনি ভারতকে নতুন মন্ত্রে জাগ্রত করেছিলেন। তাই তার জীবনাদর্শ ও বাণী ভারতের চিরন্তন সম্পদ। নমস্কার। জেগে ওঠো, সচেতন হও এবং লক্ষ্যে না পৌঁছানো পর্যন্ত থেমো না। My respected teachers and my dear friends, today I am here to deliver a speech about a greatest spiritual person, Swami Vivekanand ji. Swami Vivekanand was an inspiring personality and was famous in whole world. His real name was Narendranath and was born on 12th January 1863 in Kolkata. He was from a highly educated family and was a gifted child with high thinking and intelligent mind and strong willpower. His mother wanted him to pursue law, but Swami Vivekanand's mind's thrice was to get hold of the spiritual knowledge. He is the founder of Ramakrishna Mission and Belur Math in Kolkata, which are still working towards helping the needy. He was the man of wisdom and very simple human being.
Swami Vivekananda's teachings have left a tremendous impact on the social, cultural, and traditions of India. My dear friends, Swami Vivekananda's name is a treasured component of Indian history. He was a worldwide role model, and we shall need to put effort to teach his qualities and become a better human on the whole world. Thank you. নমস্কার।
যারা তোমাকে সাহায্য করেছে তাদের কখনো ভুলে যেও না, যারা তোমাকে ভালোবাসে তাদের কখনো ঘৃণা করো না, যারা তোমাকে বিশ্বাস করে তাদের কখনো ঠকিও না। Good morning, sir. I am Shantan De, Section A, roll number 26. Swami Vivekananda. Swami Vivekananda was a great leader and philosopher. He was born 12 January 1863 in Calcutta. His mother name was Bhuvaneshwari Devi and his father name was Vishwanath Datta. His childhood name was Narendranath Datta. He was figured with high thinking and simple living. He is best known for his famous 1893 speech where he introduced Hinduism to Western world in Chicago. He was the founder of Ramakrishna Mission and Ramakrishna Math in Kolkata. Swami Vivekananda teaching not only motivated the youth but also the whole world. On 12 January, his birthday is 12 January, celebrated as the National Youth Day in India. Swami Vivekananda breathed his last on 4th July 192 at the Belur Mount. Thank you, sir. সংক্ষেপে কাজ করো নির্ভীকভাবে, এগিয়ে চলো সত্য আর ভালোবাসা নিয়ে। জানি জুই মালো হায় কত গন্ধ যে ছড়া তবু ঘরের ছেলে পরের কাছে নিজের লীলা জানি জুই মালো হায় কত গন্ধ যে ছড়া তবু ঘরের ছেলে পরের কাছে নিজের লীলা ওরে তোর মতো যে নেই কোথাদের মায়ের বয়ে আলাপন তোর মতো যে আমার মায়ের পায়ের জবা হয়ে খোদ না ফুটে মন
তাই তো লাগে ভয় প্রলোভনের ফাঁদে পড়ে হই বুঝি পাগল ওরে যেন ভুলিস না তোর দয়া মহিমা আর রক্ত মাখা কালো রূপে ঘুচায় কালিমা ওরে যেন ভুলিস না তোর দয়া মহিমা আর রক্ত মাখা কালো রূপে ঘুচায় কালিমা মন তাই বলিয়ায় ওই রাঙা পায় করি আত্মসমর্পণ তাই বলিয়ায় ও মন তাই বলিয়ায় ওই রাঙা পায় করি আত্মসমর্পণ মায়ের পায়ের জবা হয়ে ওঠ না ফুটে মন ও তার গন্ধ না থাক যা আছে সে নয় রে আবরণ গন্ধ না থাক ও তার গন্ধ না থাক যা আছে সে নয় রে আবরণ মায়ের পায়ের জবা হয়ে ওঠ না ফুটে মন আমার মায়ের পায়ের জবা হয়ে ওঠ না ফুটে মন Good morning, sir. I am Anushka Rokhi. Respected principal, sir, teachers, parents, and all my dear friends. Today I am going to give a speech on Swami Vivekananda. Swami Vivekananda was a great religious personality in the world. He was born on 12 January 86 East Calcutta. His father Vishwanath Datta was a famous lawyer. His mother Bhuvaneshwari Devi. She was a pious lady. Vivekananda was a Narendranath Datta in his childhood. As a boy, he was very dapper and intelligent. He was a religious mind. He always wanted to face the God. He became the disciple of Sri Ramakrishna Paramahansa. After the sad demise of Sri Rama Paramahansa, he became the mark known as Swami Vivekananda. He went to America to attend the Parliament of Religions. When he started his speech, addressing the people as brothers and sisters, all were startled. Namaskar, my name is Anushka Prasad Kanu, class 4. Good morning everyone, respected principal, parents and my dear all friends. Swami Vivekananda was a great man. He was born on 12 January 1863 in Calcutta. National Youth Day is celebrated in India on their birth of anniversary. His childhood name was Narendranath Datta. Later he became as Swami Vivekananda. His mother name was Bhuvaneshwari Devi and father name was Vishwanath Datta. His father was a lawyer in the High Court of Calcutta. Swami Vivekananda was one of the smartest student of his school. He had a lot of interest in religion and spiritual affairs. Swami Vivekananda died of 4th July 1902. Namaskar. জীবন পূর্ণ করো দহন
কোলে স্যার, যিনি জীববিদ্যা বিষয়ক বিষয় নিয়ে ছাত্রছাত্রীদের সাথে একসাথে বসেন এবং তাদের সমৃদ্ধ করেন। আজ স্বামী বিবেকানন্দের জন্মদিন। স্বামী বিবেকানন্দের প্রতিকৃতিতে শ্রদ্ধার্ঘ্য জানিয়ে মাননীয় অধ্যক্ষ মহাশয় ও আমার সহকর্মীবৃন্দ, আজ অল্প কিছু কথা আমি বলতে চাই। আমার জীবনের যা কিছু পার্সোনালিটি ঘটছে বা দেখছেন তার বেশিরভাগটাই স্বামী বিবেকানন্দের নীতি এবং আদর্শের ভিত্তিতে গড়ে উঠেছে। আমি ছোটবেলা থেকেই স্বামী বিবেকানন্দের ফলোয়ার ছিলাম এবং কলেজ লাইফের এডুকেশন শেষ করার পরেই স্বামী বিবেকানন্দের বাণী ও রচনা পুরো সেট 10খানা ভলিউম কিনে পড়াশোনা করেছি। তার নীতি এবং আদর্শের যা প্রতিফলন, তার বাণী যা দেখি, এবং তার জন্মদিনকে জাতীয় যুব দিবস হিসেবে পালন করা হচ্ছে, কিন্তু তার বাণীর যে যুব সমাজের কাছে পৌঁছে দেওয়া, তার বাণীর আদর্শে যুব সমাজকে গড়ে তোলার যে উদ্যোগ, সেটা আমি দেখতে পাই না। ইভেন আমি এই প্রশ্ন বেলুড় মঠের স্বামীজিদের কাছেও করেছিলাম, সেই প্রশ্নের সঠিক উত্তর পাইনি। আমি পরে রাজযোগ শিখব বলে বিভিন্ন মিশনে গেছিলাম, বেলুড় মঠ রামকৃষ্ণ মিশনেও গেছিলাম মেডিটেশন শেখা, রাজযোগ শেখার জন্য। কেন না, স্বামী বিবেকানন্দের বাণী রচনার মধ্যে রাজযোগ সম্পর্কে অনেক বিস্তারিত বর্ণনা আছে। সেটা দেখে আমার মনকে প্রেরণা দিয়েছিল যে আমাকে রাজযোগ প্র্যাকটিস করতে হবে, রাজযোগ আমার প্রয়োজন। তা স্বামী বিবেকানন্দের আদর্শে অনুপ্রাণিত হয়ে আমি বেলুড় মঠেও গিয়েছিলাম যে আমাকে রাজযোগ শেখানো হোক, কিন্তু ওনারা সেইভাবে আমাকে শেখাতে রাজি হননি। হায়দ্রাবাদে গিয়েছিলাম রামকৃষ্ণ মিশনে, সেখানে দেখেছিলাম কিছু কিছু কোর্স করানো হয়, শর্ট টার্ম কোর্স, প্রফেশনাল কোর্স, স্টুডেন্টদের কোর্স, তারপরে যারা টেনশানে আছে তাদের জন্য কোর্স, শর্ট টার্মের বিভিন্ন কোর্স আছে, 10-12টা কোর্স আছে, কিন্তু এই সিস্টেম আমাদের এখানে নেই। আমি সাউথ ইন্ডিয়ায় অনেক জায়গায় গেছি, সেখানে দেখেছি হোটেলের মধ্যে স্কুলের নাম স্বামী বিবেকানন্দের নামে, হোটেলের মধ্যে স্বামী বিবেকানন্দের ছবি, বিভিন্ন কোম্পানি ক্যালেন্ডার বানাচ্ছে স্বামী বিবেকানন্দের ছবি দিয়ে। অথচ উনি তো বাঙালি ছিলেন, আমাদের বাংলার তার কোনো প্রতিফলন নেই। এই প্রশ্নও আমি স্বামীজিদের করেছিলাম, কিন্তু তারাও তার সঠিক সদুত্তর দিতে পারেননি। যাই হোক, জাতীয় যুব দিবস পালন তখনই সার্থক হবে যখন তার নীতি আদর্শে আমাদের এই যুব সমাজকে অনুপ্রাণিত করব। উনি যুব সমাজকে অনুপ্রাণিত করার জন্য কত কি বলে গেছেন, তার একটা মূল্যবান কথা, স্ট্রেংথ ইজ লাইফ, উইকনেস ইজ ডেথ। আরও অনেক কথা, ওটো জাগো, এগিয়ে চলো, তোমার লক্ষ্যে না পৌঁছানো পর্যন্ত থেমো না। এবং উনি শিক্ষা সম্পর্কেও বলেছেন যে মানুষের মধ্যে যে অন্তর্নিহিত প্রতিভা আছে তার বিকাশই হচ্ছে এডুকেশান, তার বিকাশই হচ্ছে শিক্ষা। ঠিক আছে, তা আজকে এই কথা বলেই আমি স্বামী বিবেকানন্দের চরণে আমার শ্রদ্ধার্ঘ্য অর্পণ করে শেষ করলাম। শিক্ষক শিক্ষিকাবৃন্দ, অফিস কর্মচারীবৃন্দ এবং দূরে বাড়িতে বসে আছো যেসব ছাত্রছাত্রীরা, আজকে 158তম জন্মবার্ষিকী স্বামী বিবেকানন্দের আমরা পালন করছি বিদ্যালয়ে। আর দূরে
বসে থাকা ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে কিছু কথা থাকবে, তাদের জন্যই বেশি কথা, সামগ্রিকভাবে সবার জন্য। আমার পূর্ববর্তী বক্তারা স্বামী বিবেকানন্দ সম্বন্ধে, তার আদর্শ, তার নীতি, তার বেড়ে ওঠা, তার প্রত্যুৎপন্নমতিত্ব, বিদেশে পড়াশোনা, তার স্মৃতিশক্তি, প্রখর স্মৃতিশক্তি ইত্যাদি বিভিন্ন বিষয়ে আমরা জেনেছি, আরও জানব এবং আরও জানার কাজটা বাকি আছে বলেই আজকে জন্মতিথি পালনের সার্থকতা। মৃত্যু তার হয়ে গেছে 1902 সালে, 119 বছর পার হয়ে গেছে, তবু কেন তার বাণী আজও আমাদের এই ভারতবর্ষে তাৎপর্যপূর্ণ? তার কারণ তিনি পরাধীন ভারতবর্ষে, ব্রিটিশ শাসিত ভারতবর্ষে তখনকার দরিদ্র জনগণের কষ্ট উপলব্ধি করে যে কথাগুলি বলেছিলেন আজও কি সমানভাবে সেটা প্রাসঙ্গিক? হয়তো নয়, আবার হয়তো বা আছে। কারণ এখনো আমাদের দেশ দারিদ্র্যমুক্ত নয়, নিরক্ষরতার নাগপাশ থেকে এখনো আমরা মুক্ত হইনি। উনি মানে স্বামী বিবেকানন্দ, যার গুরু ছিলেন শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব, কামারপুকুরে যার জন্ম, দক্ষিণেশ্বরে যার কর্মস্থল ছিল, পরবর্তীতে নরেন্দ্রনাথ দত্ত স্বামী বিবেকানন্দ কিভাবে হয়ে উঠেছেন বললেন অনেকেই। তো স্বামী বিবেকানন্দের যে বাণী, যেটা অনুপ কোলে স্যার বললেন, যেটা তো বলে শেষ করা যাবে না, স্বপ্না গাঙ্গুলি মহাশয়া শিক্ষিকা আমাদের, তিনি বললেন এবং ব্রজেশ মিশ্র স্যারও বললেন। তো এগুলি দিনের পর দিন আলোচনা চলতেই থাকবে, তবু আমাদের ক্ষুদ্র পরিসরে অল্প সময় ধরে অল্প কিছু আমরা স্বামী বিবেকানন্দের সম্বন্ধে কথা বলবো। স্বামী বিবেকানন্দ, তার যেটা বড় আদর্শ, একদিকে তিনি বেদান্ত দর্শন প্রতিষ্ঠা করেছেন, যেটা আমাদের রমাপতি বিট স্যারও বলেছেন, এটা তো ঠিক কথা। অন্যদিকে তিনি যে একজন দার্শনিক, শুধু দার্শনিক না, তিনি কর্মযোগে বিশ্বাসী ছিলেন। অর্থাৎ তখনকার ভারতবর্ষকে উন্নত করার জন্য শুধুমাত্র তার বক্তৃতা, শুধুমাত্র তার লেখনী দিয়ে তিনি ছেড়ে দেননি। যেটা বলেছেন অনেকেই যে তিনি রামকৃষ্ণ মঠ, বেলুর মঠ, যেটা তার আগে বরানগর মঠ ছিল, তো সেটা প্রতিষ্ঠা করেছেন। এবং তাদের যে কর্মকাণ্ড, যেটা দেখবেন ভারতবর্ষের যে কোনো জায়গায় আপনি বেড়াতে যান, কোথাও না কোথাও রামকৃষ্ণ মিশন আছে, দেখে ভালো লাগবে। এবং পৃথিবী জুড়ে রামকৃষ্ণ মিশনের কর্মকাণ্ড চলছে। তাহলে আমাদের ভারতবর্ষের শুধু দরিদ্র মানুষ না, যুবক যুবতী শুধু না, বৃদ্ধ বৃদ্ধা শুধু না, সকল মানুষের সেবায়, বিশেষ করে আর্থের সেবায়, যখন ভূমিকম্প হয়, যখন অন্য কোনো প্রাকৃতিক দুর্যোগ হয়, বন্যা হয়, সব থেকে আগে যাদের নাম আসে সেটা রামকৃষ্ণ মিশনের সেবা আমরা দেখি। এটা একটা দিক গেল যে সেবা করতে লাগবে। তার আগে কিভাবে মানুষকে গড়ে তুলতে হবে, সেটার জন্য তার কি দিক নির্দেশনা, যেটা অনুপ কোলে মহাশয় বললেন, যে বিশেষ করে আমরা যদি প্রাইমারি শিক্ষার দিকে দেখি, যে একটি শিশু, তাকে আমরা শিক্ষক হিসেবে অনেক সময় বকাঝকা করি, ভাবি যে তার প্রতিভা নেই, সে বোধহয় জীবনে কিছু হতে পারবে না। কথায় কথায় আমরা বলে থাকি যে তোর আর কিছু হবে না। এ কথাটা ঠিক না। প্রত্যেকটা শিশুর মধ্যে যে সুপ্ত প্রতিভা আছে, কোনো না কোনো প্রতিভা আছেই আছে। কেউ হয়তো গান ভালোবাসে, গান পারে, আবৃত্তি করে, খেলাধুলা করে, কিন্তু তার অঙ্কটি মাথায় আসে না। তা বলে তাকে কিন্তু আধুনিক শিক্ষা যেটা গড়ে উঠছে, সেটা এই ভিত্তিতেই কিন্তু, যে তার ওই দিক থেকে বিকশিত করে তুলতে হবে। অর্থাৎ একটি শিশুর মধ্যে যে সুপ্ত প্রতিভাটা আছে, সেটা শিক্ষককে বুঝে নিতে হবে এবং তাকে তার স্পেস দিতে হবে এবং তাকে সেইভাবে গড়ে তুলতে হবে। এবং আমি বাণী মন্দিরের
যে প্রাথমিক বিভাগ, আমাদের ছাত্রছাত্রীদের যে অনুষ্ঠান এই উপলক্ষে হয়েছে, যেটা আগামী কিছু হয়েছে, যেহেতু আমরা অনলাইনে এটা প্রচার করব, তো তাতে দেখে আমি এতটাই মুগ্ধ, এতটাই খুশি যে আগামীতে আমাদের এই বাণী মন্দির থেকে স্বামী বিবেকানন্দ না হোক, তারা তাদের নিজের মতো করে প্রতিষ্ঠিত করতে পারবে। এবং উচ্চ যে ক্লাসগুলো আছে, উচ্চ শ্রেণী, তাদেরও মধ্যে প্রচণ্ড প্রতিভা আছে। সুতরাং প্রতিভার অভাব নেই, আমাদের কিন্তু থামলে চলবে না। যেটা অনুপ কোলে মহাশয় বললেন যে ওঠো, জাগো, তোমার লক্ষ্যে পৌঁছানো না পর্যন্ত তুমি থেমো না। এই যে না থামার ব্যাপারটা, নিরন্তর প্রয়াসটা চালিয়ে যাবার ব্যাপারটা, এটা কিন্তু স্বামী বিবেকানন্দের থেকে আমরা পাই। তার আধ্যাত্মিকতা, তার কর্মযোগ, তার যে দর্শন, এগুলো কি শুধু এই 5-7 মিনিট বলে দেওয়া বা আমরা এই প্রতিক্রিয়াতে মাল্যদান করলাম আর আমাদের সমস্ত কি দায় দায়িত্ব শেষ হয়ে গেল? যদি আমরা এটা করি তাহলে এটা আনুষ্ঠানিকতা মাত্র, যেটা আমাদের মিশ্র স্যার বলে গেছেন, যেটা কাজে রূপান্তর করতে হবে, যেটার অভাব বেশি। যেটা আমাদের কলেশ্বরও বলেছেন যে যুব সমাজ থেকে যে মানে উত্তরণ ঘটাতে হবে, সেই যুব সমাজকে কিন্তু পাচ্ছি না। আজকে যুব সমাজ অন্যভাবে তাদের নিয়োজিত করে রেখেছে। আমরা আজকে যে আমাদের ভারতবর্ষের ব্যাপক উন্নতি হয়েছে, নিশ্চয়ই অনেক উন্নতি হয়েছে বিজ্ঞান এবং তার যে টেকনোলজি, সায়েন্স এবং টেকনোলজিতে উন্নত হয়েছে, কিন্তু দেখা যাচ্ছে যে সেটা মানব গড়ার কাজে যতটা করা উচিত ছিল ততটা হয় না, তারা অন্যদিকে কাজ করছে। সেই জন্য আমাদের বিদ্যালয় স্তরে আমরা যারা পড়াশোনার সঙ্গে যুক্ত, যারা শিক্ষক শিক্ষিকা আমরা আছি, আমাদের দায়িত্বটা অনেক বেশি। কারণ আজকে যুব সমাজ যদি না করে থাকে, তার মানে বুঝতে হবে তার বিদ্যালয় শিক্ষা সঠিকভাবে হয়নি। বিদ্যালয় শিক্ষা যদি সঠিকভাবে হয় তাহলে সে ইউনিভার্সিটি লেভেল অবধি পড়াশোনা করলেও তার কিন্তু মনে থাকার কথা বেশি বিদ্যালয়ের। কারণ আমি অন্যান্য স্থানে গিয়েও দেখেছি যারা বিদেশে কাজকর্মের সঙ্গে যুক্ত, লন্ডন বা আমেরিকায়, তারা বিদ্যালয় প্রাঙ্গণে বারবার ফিরে আসছেন, ফিরে এসে শ্রদ্ধা জানাচ্ছেন যে এটাই আমার কিন্তু গড়ে তোলার জায়গা। তো প্রাতিষ্ঠানিকভাবে বিবেকানন্দের বাণীকে যদি সঞ্চারিত করতে হয় ছোট ছোট শিশুদের মধ্যে, যে কিশোর কিশোরী তাদের মধ্যে, তাহলে আমাদের শিক্ষক শিক্ষিকাদের দায় দায়িত্বটা অনেক বেশি। মাত্র 39 বছর বেঁচে ছিলেন, আমার বয়স অনেক বেশি তার থেকে, কিছুই তো করতে পারলাম না। তাহলে অল্প বয়সটা বড় ব্যাপার না। কোভিডের ভয়ে আমরা, মৃত্যুর ভয়ে অনেক সময় ঘরবন্দি হয়ে আছি, অথচ তিনি কি না করেছেন, ক্ষুধার্ত শরীরে কি না করেছেন। এবং সব থেকে বড় বিপদ, তার বাবা মারা যাওয়ার পর গুরু রামকৃষ্ণদেব মারা যান এবং তারপরেই তার সব থেকে বড় উন্নতি। তাহলে একটা সংস্কৃত শ্লোক আছে, সেটা হচ্ছে উদয়তি সবিতা তাম্রস্তম্র এবার স্তমিতি চ সম্পত্তৌ চ বিপত্তৌ চ মহতমেক রূপতা। যারা মহৎ ব্যক্তি তারা একই থাকেন, কি সুখে কি দুঃখে। এই শিক্ষাটা স্বামী বিবেকানন্দের জীবনী থেকে নেওয়া যেতে পারে। আর অল্প দিন বাঁচলেও তিনি যে এই নরকুলে ধন্য হতে পারেন তারও একটি সংস্কৃত শ্লোক আছে, চলচ্চিত্তং চলদ্বৃত্তং চলজ্জীবন যৌবনম চলাচলমিদং সর্বং কীর্তির্যস্য সজীবতি। কীর্তির্যস্য সজীবতি, ম্যান লিভস ইন ডিড নট ইন ইয়ার্স। এটা বিবেকানন্দ সাক্ষাৎকার প্রমাণ যে মাত্র 39 বছর অল্প কয়েক মাস তিনি বেঁচেছিলেন এই ধরাধামে। তারপর তার মহাসমাধি হয়, কিন্তু তার যে কর্মকাণ্ড এখনো সারা বিশ্বের লোক তাকে স্মরণ করে, আমেরিকা থেকে বিভিন্ন ইউরোপের বিভিন্ন দেশ, আর আমাদের দেশ তো বটেই। তাহলে দেখা যাচ্ছে যে কাজই সব, এবং কাজটা মানব গড়ার কাজ হতে হবে। আজকে আমরা যদি বলি যে তিনি কেবল কি বাঙালি ছিলেন, তিনি কি ভারতবর্ষের নাগরিক ছিলেন? না, তিনি বিশ্ব মানব ছিলেন।
সুতরাং আজকে ভারতীয় যুব দিবস বা জাতীয় যুব দিবস এটা আমার মনে হয় আন্তর্জাতিক যুব দিবস হিসাবে ডিক্লেয়ার করা দরকার বা ঘোষণা করা দরকার, কারণ তিনি একটা আন্তর্জাতিক ব্যক্তিত্ব ছিলেন, বিশ্ব মানব ছিলেন। তো প্রত্যেকেই যেমন বললেন, বলে তো শেষ করা যায় না। আগামী আবারও কখনো অবসর পেলে বিবেকানন্দ সম্বন্ধে আমরা কিছু বলবো। তো ওই আরও একটি কথা, যে ধন্য সেই নরকুলে লোকে যারে নেই ভুলে, মনের মন্দিরে নিত্য সেবে সর্বজন। তো আমরা বিবেকানন্দকে শুধু আজকের দিনে বিদ্যালয় প্রাঙ্গণে না, তাকে আমরা মনের মধ্যে, মনের মন্দিরে সবসময় রাখব। তার আদর্শ এবং তার যে বাণী, সেটা আমাদের ছাত্রছাত্রীদের মধ্যে ছড়িয়ে দেব, তবেই তার যে স্বপ্ন সেটা অনেক পূরণ হয়েছে, আরও পূরণ হতে যেটুকু বাকি আছে এটা হবে। এবং বিট স্যারের কথার রেস ধরে বলি যে ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লাভে। ধন্যবাদ, ধন্যবাদ সবাই। আমাদের প্রিন্সিপাল স্যার অসাধারণ, একটা জোরে তালি দেওয়া হোক। সত্যি আমার খুব ভালো লেগেছে, খুব ভালো বলেছেন। আর বক্তৃতার মধ্যে সংস্কৃত শ্লোক অনেকদিন পরে শুনেছি, অনেক দিন পর, এবং অবশ্যই প্রাসঙ্গিক। যদিও এর মূল্যায়ন করাটা আমার স্পর্ধার বাইরে, তবুও বলছি অসাধারণ। আজকের যে অনুষ্ঠান তা আমরা এখানেই শেষ করছি, কারণ অতীব সংক্ষিপ্ত রূপ। স্বামী বিবেকানন্দের প্রতি শ্রদ্ধা জানিয়ে আজকের অনুষ্ঠান এখানেই শেষ করলাম। ধন্যবাদ।